নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পাস সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি শেয়ার করতে। এই শীতের সিজনে সবার বাড়িতেই বাঁধাকপি কম বেশি থাকে, আর সন্ধ্যের সময় হলেই সবার কিছু গরম গরম খেতে ইচ্ছে করে বা চায়ের সঙ্গে কিছু খেতে ইচ্ছে করে। অবশ্যই এই রেসিপি ফলো করে বাঁধাকপির পকোড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগবে। বড় ছোট সবাই খুব পছন্দ করবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আর বন্ধুরা, বাঁধাকপি এখানে আছে একটা বড় সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ এখানে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি কিন্তু বাঁধাকপিটাকে এখনো পর্যন্ত ধুইনি, খুব ভালো করে 2বার মতো জল পাল্টে পাল্টে আমি কিন্তু ধুয়ে নেব। তো এখানে এই জলটা ফেলে দিয়ে আবারও একবার ধুয়ে নিয়েই ফিরে আসছি বন্ধুরা। বাঁধাকপি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে বাঁধাকপির সঙ্গে একটু মিশিয়ে নিব। এইভাবে বাঁধাকপির সঙ্গে প্রথমেই লবণ মিশিয়ে একটু সাইডে রেখে দিব। তাহলে দেখবে বাঁধাকপি থেকে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তাহলেই দেখবে পকোড়াগুলো খুব সুন্দর করে বানানো হবে, আর পকোড়াটা খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই এইভাবে তোমরা বাঁধাকপিতে আগে থেকে লবণটা মিশিয়ে রাখবে, তাহলে দেখবে বন্ধুরা পকোড়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এরপরে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মসুরির ডাল। চায়ের কাপের হাফ কাপ আমি এখানে মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু এখন খুব ভালো করেই ভিজে গেছে। এবার ডালটাকে এখানে আমি বেটে নেব। তবে কোনো রকম জলের ব্যবহার করব না, আর খুব বেশি কিন্তু মিহি পেস্ট করব না। একটু ছোট ছোট দানা থাকবে বা টুকরো থাকবে, সেইভাবেই কিন্তু ডালটাকে জল ছাড়া বেটে নিতে হবে। তো বন্ধুরা, ডালটা এখানে কিন্তু বাটা হয়ে গেছে। তো দেখো, খুব ভালো করে মিহি পেস্ট করিনি। এখানে কিন্তু ডালের ছোট ছোট দানা অংশ আছে। এইভাবে কিন্তু অবশ্যই রাখবে, তাহলে দেখে পকোড়াগুলো ভীষণ টেস্টি হয় খেতে। এরপরেই দেখো বন্ধুরা, 4-5 মিনিটের মধ্যে বাঁধাকপিটা এখানে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর লবণ মাখিয়ে রাখার জন্য এখানে কিন্তু এক্সট্রা অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এটাকে চেপে চেপে কিন্তু জলটা, এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বের করে দিতে হবে। তারপর বাঁধাকপিটাকে একটা আলাদা পাত্রে আমি তুলে নেব। এইভাবে পুরো বাঁধাকপিটাই আমি কিন্তু জল ছেঁকে ছেঁকে আলাদা পাত্রে তুলে নেব। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা উপকরণ। তার মধ্যে এখানে নিয়েছি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। আর এই পকোড়ার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যে পরিমাণ বাঁধাকপি এখানে ব্যবহার করেছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। আর পেঁয়াজটাকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাহলে পকোড়াগুলো দেখতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন। হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম, আর এখানে 5-6 কোয়া মতো রসুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য এখানে নিয়েছি 5টা কুচনো কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা, ঝাল যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই লঙ্কাটা দিবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুরির ডাল। মসুরির ডাল তোমরা যদি ব্যবহার না করো, শুধুমাত্র বেসন দিয়েও বানাতে পারো, কিন্তু ডাল দিলে এই পকোড়ার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। বেসন নিয়েছি চায়ের কাপের 1 কাপ। তবে এখানে পুরোপুরি বেসন কিন্তু দিচ্ছি না, হাফ কাপ দিলাম। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এটা পরে ব্যবহার করব। জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি। গরম মশলা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি। বেশ কিছুটা ধনেপাতা কুচির মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবে, তাহলে দেখবে পকোড়াটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। যেহেতু বাঁধাকপির মধ্যে লবণটা মাখানো ছিল, অবশ্যই কিন্তু পরিমাণ বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে কিন্তু আর কিছুই লাগছে না। এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব। এখন কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না, জলটা প্রয়োজন হলে পরেই ব্যবহার করতে হবে। এখানে আরও একটা উপকরণ কিন্তু দেওয়া হয়নি, সেটা হচ্ছে বন্ধুরা সামান্য একটু হলুদের গুঁড়ো, চা চামচের হাফ চামচ। তো এটা কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে।
এইভাবে দিয়ে দিলাম পরে, তারপরে আবারও খুব ভালো করে হাত দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। তো এইভাবে আমি এটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। তবে এখানে প্রয়োজন হবে সামান্য একটু বেসনের, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। হাফ কাপ যে আমি বেসন আগে থেকে সাইডে সরিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু পুরোটা দিব না, কিছুটা রেখে দিলাম আর বাদ বাকিটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো রকম জলের আমি ব্যবহার করিনি, জল ছাড়াই ভালো করে এটাকে আমি মেখে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকের এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই পকোড়াটা ভীষণই মুখরোচক হয়, বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে বন্ধুরা। এই শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা কিংবা গরম গরম কিছু বানাতে ইচ্ছে করলে অবশ্যই কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর খুব বেশি উপকরণও লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা ঝটপট এই পকোড়া বানানো হয়ে যায়। খেতেও ভীষণ টেস্টি হয়, বাড়িতে আসা অতিথিদেরও ঝটপট কিন্তু বানিয়ে দেওয়া যায়। খুব ভালো করেই তো এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলো ঝটপট তোমাদেরকে পকোড়াটা বানিয়ে দেখাই। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরমও হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো দেখো বন্ধুরা, কিছুটা আমি বাঁধাকপির এই যে মাখানো, এবার দেখো বন্ধুরা পকোড়ার আমি ঠিক এইভাবে করে সাইজ করে নিচ্ছি। কিছুটা পরিমাণ নিলাম, তারপরে হাতে একটু চ্যাপটা করে দিচ্ছি, খুব বেশি চ্যাপটা না, ঠিক এইভাবে করে আমি পকোড়ার শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবে। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কয়েকটা, আর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবে না। এক সাইড যখন সুন্দর একটা কালার ধরবে তারপরেই পকোড়াগুলোকে উল্টাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানেই রেখেছি। এখন পকোড়াগুলোর দারুণ একটা কালার চলে এসছে। এবার সব পকোড়াগুলো একে একে আমি উল্টে দিচ্ছি। একদম হাইতে রেখে ভাজতে যাবে না, তাহলে কিন্তু কালার ধরে যাবে, অথচ ভেতর থেকে এটা মুচমুচে হয়ে ভাজা যাবে না বা ভাজা হবে না, তখন কিন্তু পকোড়াগুলো আবার খেতে ভালো হয় না। আমি এখানে যে পরিমাণ তেলের ব্যবহার করেছি, তোমরা কিন্তু পকোড়াগুলো ভাজতে চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েও কিন্তু ভাজতে পারো। কম তেলেও এই পকোড়াগুলো কিন্তু ভাজা যায়। যে কোনো পকোড়া একটু লাল লাল আর মুচমুচে করে ভাজলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো উল্টে পাল্টে দুই দিক একটু লালচে করেই পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর বাকি যে আছে সবটা একসঙ্গে ভেজে নিব। পুরোটাই ভেজে নেওয়ার পর তারপরেই ফিরে আসছি বন্ধুরা। সব পকোড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি আর খুবই মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো। একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা পকোড়া দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।